পৌষের শেষ দিনে পুরান ঢাকায় নেচে গেয়ে চলছে সাকরাইন উৎসবের উদযাপন। এই মুহূর্তে তাঁতিবাজার এলাকায় আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। চন্দ্রিমা, আমি তাঁতিবাজারে এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে একদম জমজমাট ভাবে পালন করা হচ্ছে সাকরাইন। সাকরাইনকে বলা হয় একদম পুরান ঢাকার প্রাণ, কারণ আগে যে পৌষ সংক্রান্তি পিঠাপুলি নানান আয়োজনে করা হতো, কালের পরিক্রমায় কিন্তু এটি রূপ নিয়েছে আধুনিকতার এবং এরই একটি অংশ কিন্তু ডিজে পার্টি এবং লাইট শো। একই সাথে কিন্তু এখানে ছোট বড় নানান বয়সী মানুষ এসে জড়ো হন এবং সেই সাথে চলে ঘুড়ি উৎসবও। ঘুড়ি উৎসবটা দিনের বেলা হয়ে গেছে এবং সেখানে কিন্তু অংশগ্রহণ করেছে নানান ধরনের নানান রঙের ঘুড়ি তারা উড়িয়েছে আকাশে। যে ঘুড়ি কাটাকাটির খেলা শেষে কিন্তু বেলা গড়িয়ে যখন সন্ধে নামলো এবং সন্ধে থেকেই কিন্তু পুরান ঢাকা সেজে উঠেছে আলোকসজ্জায় এবং এই আলোকসজ্জা কিন্তু পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী রূপ বলা চলে। এখানে ছোট থেকে বড় সকলে এসে কিন্তু একই সাথে এই সাকরাইন উদযাপন করেন এবং বড়রা যেমন এখানে অংশগ্রহণ করেন এবং ঢাকার বাইরের থেকে মানুষ এখানে চলে আসে এই উৎসবে সামিল হতে। তবে একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু এই বছর নানা ধরনের নিষেধাজ্ঞা ছিল, বিশেষ করে ছাদে এই ধরনের অতি উচ্চ শব্দে সাউন্ড বাজানো বা আতশবাজি ফুটানোতে নানা ধরনের নিষেধাজ্ঞা থাকায় কিন্তু এই বছর পরিসর আমরা ঘুরে ঘুরে কিছুটা দেখতে পেরেছি যে এই বছর কিন্তু পরিসর কিছুটা কমে এসেছে এবং এই কমে এলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাঁতিবাজারের যেই আমেজটা সাকরাইন তার নিজ রূপ এবং সেই পুরাতন রূপ কিন্তু এখনো ধরে রেখেছে এবং এখন রাত যত বেড়ে যাচ্ছে সেই সাথে কিন্তু তাদের উদযাপন এবং তাদের আনন্দের মাত্রা বেড়ে যাচ্ছে এবং একই সাথে কিন্তু ঢাকার অপর প্রান্তের মানুষেরাও কিন্তু এখানে এসে অংশগ্রহণ করছে। এই ছিল আমার কাছে সাকরাইনের তাঁতিবাজার থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানী তাঁতিবাজার থেকে।